একজন ভারতীয় ক্রিকেট ভক্ত হিসেবে আমার যখনই তামিম ইকবালের কথা মনে আসে তখনই প্রথম যে ম্যাচটির কথা মনে পড়ে সেটা হচ্ছে 2007 বিশ্বকাপে ভারত বনাম বাংলাদেশের সেই ম্যাচটির কথা। যে ম্যাচটি তামিম ইকবাল এবং মুশফিকের ব্যাটের ওপর ভর করে বাংলাদেশ ভারতকে হারাতে সক্ষম হয়েছিল এবং যে কারণে 2007 ওডিআই বিশ্বকাপ থেকে ভারত ছিটকে যায়। ফলে একজন ভারতীয় ক্রিকেট ভক্ত হিসেবে, ভারতীয় ক্রিকেট প্রেমী হিসেবে সেই যন্ত্রণা কিন্তু আমার হৃদয়ে এখনো বর্তমান। ফলে সেই দিন কিন্তু তামিম ইকবাল কি জিনিস, তামিম ইকবালের দক্ষতা, ব্যাটিং দক্ষতা কতটা, সেই বিষয়ে যারা খেলাটা দেখেছে সেই সমস্ত ক্রিকেট প্রেমীরা জেনে গিয়েছিল যে তামিম ইকবাল একদিন বাংলাদেশ ক্রিকেটকে একটা অন্য লেভেলে, অন্য মাত্রায় নিয়ে যেতে সক্ষম হবে এবং তিনি যে বাংলাদেশ ক্রিকেটকে একটা অন্য লেভেলে নিয়ে যেতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু তারপরেও একটা প্রশ্ন থেকেই যায় যে এই মুহূর্তে বাংলাদেশ দলে তামিম ইকবালের প্রয়োজনীয়তা আছে কি নেই। তামিম ইকবালের ভক্তরা বা বাংলাদেশি ক্রিকেট প্রেমীরা যে দাবি তুলছেন যে বাংলাদেশ ক্রিকেট টিমে আবার তামিম ইকবালকে ফেরানো হোক, সেই দাবি কতটা যুক্তিযুক্ত চলুন কয়েকটি পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তামিম ইকবাল তার শেষ আন্তর্জাতিক টেস্ট ম্যাচ খেলেছেন আজ থেকে প্রায় 3.5 বছর আগে 2020 সালের 22শে ফেব্রুয়ারি জিম্বাবুয়ের বিরুদ্ধে। শেষ ওডিআই সেটা খেলেছেন আজ থেকে প্রায় 1 বছরেরও বেশি সময় আগে 2023 সালের 5ই জুলাই সম্ভবত ওডিআই বিশ্বকাপের ঠিক আগের মুহূর্তে। ফলে এটা পরিষ্কার যে তিনি আন্তর্জাতিক টেস্ট ম্যাচ থেকে দূরে রয়েছেন প্রায় 3.5 বছর। ফলে এখন প্রশ্ন হলো যে তামিম ইকবাল এই মুহূর্তে আন্তর্জাতিক ম্যাচে খেলার জন্য কতটা প্রস্তুত, বা আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার জন্য যে পরিমাণ ফিটনেস প্রয়োজন সেই পরিমাণ ফিটনেস এই মুহূর্তে তামিম ইকবালের রয়েছে কি না, এটা গেল 1 নম্বর পয়েন্ট। দ্বিতীয় যে পয়েন্ট, সেই পয়েন্টটা হলো যে তামিম ইকবালকে যদি দলে ফেরানো হয় তাহলে তামিম ইকবালের ব্যাটিং পজিশন কোন জায়গায় হবে। অবশ্যই সেটা হবে ওপেনিং ছাড়া তার খেলার কোনো জায়গা আমি অন্তত দেখছি না। কিন্তু একথাও মনে রাখতে হবে যে পাকিস্তানের মাটিতে এই মুহূর্তে যে দলটা খেলে আসলো সেই দলের যে ওপেনিং জুটি তারা কিন্তু যথেষ্ট ভালো পারফর্ম করেছে। ফলে তাদেরকে যদি এখনই তাদের ভালো খেলার পুরস্কার হিসেবে দল থেকে ড্রপ করা হয় তাহলে অবশ্যই সেটা বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যতের জন্য কোনোভাবেই মঙ্গলজনক হবে না। ফলে এই মুহূর্তে তামিম ইকবালের জায়গা কিন্তু ব্যাটিং অর্ডারে কোথাও আমি অন্তত দেখতে পাচ্ছি না, কারণ এই মুহূর্তে বাংলাদেশ যে দলটা পাকিস্তানে গিয়ে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে এসেছে সেই দলের ওপেনিং জুটির একটা গুরুত্বপূর্ণ অবদান রয়েছিল। ওপেনিংয়ে তামিম ইকবালকে ভাবার কোনো অবকাশই নেই। ফলে যদি ভাবা হয় তাহলে বাংলাদেশ দল এবং বাংলাদেশ ক্রিকেটার যারা ভবিষ্যতে আসবেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা ভুল বার্তা যাবে, যেটা বাংলাদেশ ক্রিকেটের উন্নতিতে কোনোভাবেই সহায়ক হবে না। এটা গেল আর একটা দিক। আর একটা দিক হচ্ছে যে আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখেছেন অবশ্যই যে বাংলাদেশ দল এখন কতটা ইউনাইটেড, তাদের ড্রেসিং রুমের অবস্থা এখন কতটা মনোরম, তারা একে অপরের পাশে দাঁড়ায়, তারা একে অপরের পারফরমেন্সের জন্য আনন্দ প্রকাশ করে, তারা একজনের বিপদে আরেকজন এগিয়ে যায়। এটাই কিন্তু ড্রেসিং রুমের অবস্থা হওয়া প্রয়োজন। একটা ভালো টিম তখনই ভালো করে যখন তার ড্রেসিং রুমের পরিবেশটা ভালো হয়। এই মুহূর্তে বাংলাদেশ দলের ড্রেসিং রুমের অবস্থাও কিন্তু তাই, এবং তার যে একটা রেজাল্ট সেটা কিন্তু বাংলাদেশ ইতিমধ্যে পেয়েছে পাকিস্তানের মাটিতে, পাকিস্তানকে 2-0-তে দুর্মুশ করে। তাহলে এখন যদি আবার সেই দলে যদি আবার তামিম ইকবালকে নিয়ে আসা হয় তাহলে সেটা ড্রেসিং রুমের পক্ষে কতটা মঙ্গলজনক হবে সেটাও কিন্তু ভাববার বিষয়। কেন এই কথা বলছি তার কারণ আপনাদের বলি যে 2023 বিশ্বকাপের পূর্বে আমরা দেখেছি বাংলাদেশ ক্রিকেটের একটা বিতর্কিত অধ্যায়। তামিম ইকবাল এবং সাকিবুল হাসানের ইগোর কারণে শেষ মুহূর্তে কিন্তু ওডিআই বিশ্বকাপের দল থেকে বাদ পড়তে হয়েছিল তামিম ইকবালকে, যেটা কোনোভাবেই একজন বাংলাদেশি ক্রিকেট ভক্ত হিসেবে কেউ মেনে নিতে পারে না। এবং বিশ্বকাপের পূর্বে এত বড় একটা বিতর্ক, যে বিতর্ক কিন্তু বাংলাদেশ দলকেও পিছু ছাড়েনি। ড্রেসিং রুমের অবস্থা কেমন ছিল সেটা অবশ্যই আপনারা দেখেছেন, এবং তার প্রভাব যে খেলার মাঠে পড়েছে সেটাও আপনারা দেখেছেন। বাংলাদেশ খুব বাজেভাবে ওডিআই বিশ্বকাপে পারফর্ম করেছে, যেটা কিন্তু বাংলাদেশ দলের কাছ থেকে বিশ্বকাপের পূর্বে আশা করা হয়েছিল না। অনেকে ভেবেছিল যে যেহেতু উপমহাদেশের উইকেটে খেলা, উপমহাদেশে কন্ডিশনে খেলা, সেহেতু বাংলাদেশ টিমের কাছ থেকে একটা ভালো কিছু আশা করেছিল বাংলাদেশি ক্রিকেট জনতা। কিন্তু বিশ্বকাপের পূর্বে ঠিক এত বড় একটা বিতর্ক, দলের মধ্যে অন্তর্দ্বন্দ্ব, ইগোর লড়াই, সেই পারফরমেন্সে কাটা হয়ে দাঁড়িয়েছিল। এই মুহূর্তে মনে হতে পারে সে ইগোর লড়াই হয়তো নেই, প্রকাশ্যে হয়তো নেই,
কিন্তু তামিম ইকবালকে যদি আবার দলে নিয়ে আসা হয়, তাহলে তাদের ভেতরে যে ইগো হয়তো প্রকাশ্যে না থাকলেও ভেতরে ভেতরে যদি থেকে থাকে, তাহলে কিন্তু তার প্রভাব কিন্তু আবার সেই ড্রেসিং রুমে পড়বে, এবং ড্রেসিং রুমে যদি প্রভাব পড়ে তার প্রভাব কিন্তু খেলার মাঠে পড়তেও বাধ্য। ফলে যে দলটা পাকিস্তানে মাটিতে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে আসলো, আমার মনে হয় এই দলটাই অপরিবর্তিত রেখে ভারতের মাটিতে দুটি টেস্টের যে সিরিজ রয়েছে বাংলাদেশের, সেই সিরিজে এই দলটাই পাঠানো উচিত। কারণ যে দলটা এতটা ভালো করছে সেই দলটাকে পরিবর্তন করার কোনো কারণ বা মানেই হয় না।